নমস্কার শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহের রাশিফল 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024 পর্যন্ত। এ সপ্তাহের রাশিফলটি খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই কেটে কেটে দেখবে না, এগুলো কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যায় না। আমরা তাই অনুরোধ করব, যখন সময় হবে তখনই দেখুন, কেটে কেটে না দেখে। আর বিস্তারিত শুরু করার আগে একটা অনুরোধ করব, যারা আমার ভিডিওটি দেখছেন একটু যদি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, অবশ্যই আমি কিন্তু ভীষণ উপকৃত হব। আর নূতন নূতন ভিডিও করার জন্য একটা উৎসাহ পাবো। তাই বন্ধুরা, লাইক এবং শেয়ার করে রাখবেন, অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন। মেষ রাশি, এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনের জন্য স্বাভাবিক চেয়ে অনেক বেশি ভালো হবে, কারণ এই সপ্তাহের শুরুটা পারিবারিক জীবনের অনেক ভালো হবে। এই সময় পারিবারিক সদস্যদের মধ্যে ভালো সমন্বয়ও থাকবে, তাই আপনার উন্নতিতে কোনো বাধা আসবে না। আপনার সুন্দরভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, এই সপ্তাহে আপনার রাহুর এবং চন্দ্র দ্বাদশ ঘরে থাকার কারণে আপনি নিজের হতাশা বা মানসিক চাপে ভুগবেন। কোনো ভয় নাই বন্ধুরা, আমি যে উপায়টি দিয়ে দেবো সেটি আপনি অবশ্যই করবেন। সেই টোটকা করলে এই জায়গা থেকে আপনি মুক্তি হবে আপনার, যার কারণে আপনার মনে অনেক নেতিবাচক চিন্তাও আসতে পারে। এমন পরিস্থিতিতে আপনার মনের শান্তি নষ্ট না করার জন্য নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করবেন। চন্দ্রের সঙ্গে বৃহস্পতি প্রথম ঘরে থাকার কারণে আপনার আর্থিক সিদ্ধান্তের উন্নতি এই সপ্তাহে আপনার জীবনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আপনার আগের সমস্ত ক্ষতিপূরণ উদ্ধার করে সহায়তা করবে, যার কারণে জিনিসগুলি আপনার কন্ট্রোলে ফিরে আসবে বলে মনে করা হয়। ফলস্বরূপ আপনি গৃহস্থালির প্রতিটি কাজে আন্তরিকভাবে অংশগ্রহণ করতে সক্ষম হবেন এবং পরিবারের সমর্থনের কারণে সাফল্যও অর্জন করতে পারবেন। এই রাশির জাতকরা এই সময় নিজেদের জন্য অনেক সময় পাবেন, কিন্তু এটি ব্যবহার করার পরিবর্তে আপনি এটি নষ্টও করে দিতে পারেন। অতএব আপনি আপনার কিছু উদ্দেশ্য সম্পন্ন করতে এই সময় ব্যবহার করতে পারেন। এই রাশির কিছু শিক্ষার্থী এই সময় বিদেশে পড়াশোনা করার সুযোগও পেতে পারেন। বন্ধুরা, এমনি আমরা বলি যে কাজ কঠোর পরিশ্রম করে কাছে আনা যায় সেটা কিন্তু আপনার সাকসেসফুল হয়। এই জন্য তাদের শুরু থেকেই কঠোর পরিশ্রম করতে হবে এবং তাদের প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে এবং সঠিক পথে কাজ চালিয়ে যেতে হবে। এই সময় কারো কাছ থেকে সঠিক নির্দেশনা আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। বন্ধুরা, আমার টোটকাগুলি অবশ্যই খেয়াল রাখবেন। এই ক্ষেত্রে এই টোটকাগুলো করলে আপনি কিন্তু অনেক ভালো থাকবেন। আর দ্বাদশে যেহেতু রাহুর একটা সমস্যা রয়েছে, এখানে একটা সমস্যা আসতে পারে, তো সেই রাহুর কিছু প্রতিকার আপনাদের বলবো, সেগুলো অবশ্যই করবেন। প্রতি সোমবার ও শনিবার শিবলিঙ্গে জল ঢালুন, তার সঙ্গে কালো তিল নিবেদন করুন। এর সঙ্গে প্রতি সোমবারে সকালে স্নান করে 108 বার ওম রাহুবে নমঃ মন্ত্র জপ করুন। এর ফলে শিবের আশীর্বাদে রাহুর অশুভ দশা কেটে যাবে। বন্ধুরা, রাহুর জন্য বড় একটি ভিডিও রয়েছে, সেটি অবশ্যই দেখবেন। সেটাও আমরা আলাদাভাবে একটি ভিডিও করব, সেটা অবশ্যই দেখে নেবেন। যাদের রাহুতে ছকে কুদৃষ্টি থাকে তাদের কি পরিস্থিতি হয় আর তার জন্য কি কি করলে একদম ভালো থাকবেন। আজকের এখানে শেষ করলাম বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। উপায়গুলো অবশ্যই করুন, দেখবেন খুব ভালো থাকবেন। আর একবার অনুরোধ করব, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক শেয়ার করবেন।